হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি রেসিপি নিয়ে। ইদানিং আমি একটু রেসিপি ভিডিও কিন্তু বেশি দিচ্ছি, ব্লগ ভিডিও একটু কম শ্যুট করা পড়ছে আমার। তোমরা জানিও তোমাদের ব্লগ ভিডিও বেশি পছন্দ হচ্ছে নাকি রেসিপি ভিডিও, কোনটা তোমরা বেশি দেখতে চাও প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। এখানে আমি ফার্স্টে চিকেনের টুকরোগুলোকে লেবুর রস বা ভিনেগার দিয়ে মাখিয়ে রাখতে পারো তোমরা। আমি এখানে লেবুর রস দিয়ে মাখিয়েছিলাম এবং চামচ দিয়ে একটু চিকেনের টুকরোগুলোর গায়ে একটু আমি ফুটো ফুটো করে নিয়েছি, চামচ দিয়ে একটু কেচিয়ে নিয়েছি আর কি বলতে পারো। তাহলে কিন্তু লেবুর রসটা ভালো করে ঢুকবে এবং ভালো ম্যারিনেট হবে। এবং ভাজার সময় আমি অবশ্যই লবণ মাখিয়ে নিয়েছি, আর কিচ্ছু দেইনি এখানে। তারপর আমি এগুলোকে একটা ফ্রাই প্যানের ভেতরে ভাজবো। আমি এখানে ব্রাউন ব্রাউন করেই ভাজবো, বেশি ব্রাউন করব না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। তো আমি হালকা ব্রাউন করেই ভেজে নেব, তাহলে চিকেনের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। যেহেতু চিকেনের রোস্ট করছি, ওরকম গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। তো আমি হালকা করে ভেজে নেব। তারপর আমি এগুলোকে একটা চিমটার সাহায্যে তুলে নেব। এই দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি সব টুকরোকে এইভাবে ধীরে ধীরে ভেজে নিব। এখন আমি বাকিগুলো ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলের ভেতরে কিন্তু বাকিগুলো দিয়ে ওগুলোকেও আমি ভেজে নিচ্ছি। অনেক দিন পরে এই রোস্ট করছি, প্রপার রোস্ট এভাবে করা হয়নি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওগুলোকে আমি ভেজে নিলাম। তারপর যেই তেলে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি সেই তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তাহলে কিন্তু স্বাদ ভালো লাগবে, যেহেতু আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি সেম তেলে। এখন আমি পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে আমি বেরেস্তা করে উঠিয়ে রেখেছি। রোস্টে আমি বেরেস্তা দিয়ে দেব পরে। তারপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, গরম মশলা 2-3 টুকরো, তারপর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা লবঙ্গ এবং গোলমরিচ। তার ভেতরে আমি দিয়ে দিয়েছি 2টা এলাচ। এগুলোকে কিন্তু হালকা ভেজে তারপরে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ তুলে রাখা ছিল, আমি ওইগুলো দিয়ে দিলাম। এবং যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি ওটা কিন্তু আলাদা বেরেস্তার জন্য আমি ভেজে রেখেছি, আর এটা আমি রোস্টের জন্য দিয়ে দিলাম। তো এগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি ধীরে ধীরে ভাজতে থাকবো, হালকা করে ভাজবো। এই দেখো আমার পেঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখানে আমি কাঁচামরিচ 5-6টার মতো ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এগুলো সব আমি একসাথেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। এখানে আমি সবগুলো পেস্ট দিয়ে আমি এখানে হালকা করে নেড়ে নিচ্ছি। এখন এগুলোকে হালকা করে নেড়ে নেব আমি। নেড়ে চেড়ে এর ভেতরে আমি বাকি যে পেস্টগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, বাদাম বাটা এবং জিরা বাটা। এখানে জিরা বাটা আমি এখানে ইউজ করেছি 1 টিস্পুনের মতো। বাদাম বাটা এখানে আমি ইউজ করেছি 1 টেবিল স্পুনের মতো। এবং আদা বাটা এখানে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। এখন আমি সব বাটাগুলোকে দিয়ে, সব পেস্টগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি আবার এখানে নেড়ে চেড়ে নেব। এবং এখানে আমি ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না তেল বের হবে ততগুলো মশলাকে আমি কষাতেই থাকবো। এই রোস্টে তোমরা মশলা যত কষাবে তত কিন্তু ভালো লাগবে, এবং খেয়ালও রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখানে আমি কিন্তু হালকা একটু কালারের জন্য আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দিলাম। তোমরা যদি কোরমার মতো করতে চাও তোমরা কিন্তু এখানে হলুদটাকে স্কিপ করতে পারো, কিন্তু এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি স্পাইসি একটা রোস্ট করছি সেই জন্য আমি এখানে হলুদ বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া।
আর যদিও বা এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি, তারপরেও এটা আমি যেহেতু শাহি টাইপের করছি, একটু স্পাইসি হবে এই রোস্টটা, মিষ্টি মিষ্টি হবে না, এই জন্য আমি মরিচের গুঁড়াও এখানে আমি দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো। আমি কিন্তু এর ভেতরে লবণও অ্যাড করেছি, সেটা আমার আসলে দেখাতে মনে নেই বা ভিডিও কোনো রকমভাবে মিস হয়ে গেছে। তারপরে এর ভেতরে দিয়ে দিয়েছি আমি দই, রোস্টের মেইন উপকরণ আর কি। তারপর দই দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে আরেকটু মশলাকে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে রোস্টের মশলা ইউজ করতে পারো। তো আমার এখানে আমি রোস্টের মশলা আসলে বাসায় নেই দেখে আমি ইউজ করিনি, ওইটাও ইউজ করতে পারো তোমরা। রাঁধুনির যে একটা রোস্টের মশলা আছে, আমিও মাঝে মাঝে ওই রোস্টের মশলাটা ইউজ করি। তো আজকে আর নাই দেখে আমি ইউজ করিনি। মশলাটা না ইউজ করলে কিন্তু একবারে যে খারাপ লাগবে এটাও না, ভালোই লাগে, মশলা ছাড়াও কিন্তু এটা ভালো লাগে। তারপর আমি রোস্টের যে গ্রেভিটা, তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই দেখো, এখানে কিন্তু আমি গ্রেভি অ্যাড করেছি। তারপরে এই যে আরেকটু ফুটে উঠলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি রোস্টের যে আমি ভেজে রেখেছি যে চিকেনের টুকরাগুলো, ওগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে আমার কিন্তু রান্নার ভিডিও শ্যুট করতে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় তো বাচ্চা নিয়ে হয় না, যেহেতু আমি এখানে একা থাকি, আমি আর আমার মা, তো হয় না আসলে। তো যখন আমি সময় পাই রেসিপি ভিডিও শ্যুট করার ট্রাই করে। আমার খুব প্রিয় একটা কাজ রেসিপি ভিডিও, আমার ভালো লাগে ব্লগ ভিডিওর পাশাপাশি। তো আমি এখন সেই জন্যই তোমাদের সাথে আর কি রেসিপি ভিডিও শেয়ার করছি। তোমরা জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। প্লিজ আমার কমেন্টে, এই ভিডিও কমেন্টগুলো তো প্লিজ তোমাদের মতামত জানিও যে তোমাদের কেমন লাগছে। ভালো লাগলেও জানিও প্লিজ, খারাপ লাগলেও জানিও, এবং খারাপ লাগলে আমার ভুলগুলো অবশ্যই তোমরা ধরিয়ে দিও। তো এই যে দেখো টুকরাগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, আর এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি বেশি গ্রেভি কিন্তু রাখিনি, যেহেতু রোস্ট, আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম হালকা মুরগি চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখো, তো আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে পরে আমি হালকা ঝোল দিয়েছি, যেহেতু একবারেই ড্রাই হয়ে যাচ্ছে, হালকা ঝোল দিলেও। তারপরে আমি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দিয়েছি এখানে। এই যে আমার চিকেন রোস্ট কিন্তু রেডি। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো এবং জানাতে পারো যে কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। বাই।